এই দেখো দুইজনে মিললে 20 লিটার জল ভরা নিয়র মা এখানে এখনো স্নান করে। কি রোদ আজকে, পুরো একদম রোদ, কিন্তু এই ঘাটে মানুষ কম আছে তো ওরা একদম আরামসে স্নান করে নিতে পারছে। তো এখন সবের গঙ্গা স্নান শেষ, ওরা কাপড়ও চেঞ্জ করে নিয়েছে আর এ হলো ভিজা কাপড়ে এখন যাবে। চল এই দেখো তারা তিনজন কাপড় চেঞ্জ করে আয় পড়ছে, এখন হলো সূর্য নমস্কার করে। সবের গঙ্গা স্নান শেষ, এখন হলো কাপড় জামা গোছানো হচ্ছে রুম যাওয়ার জন্য। এই যে দেখো আমি স্নান করলাম না, ওরা সবাই করলো, আর এখন আমরা হলো যাব রুমে। ওরা কিছুটা চেঞ্জ করেছে, ও চেঞ্জ করবে, রুমের থেকে আবার আসবো, তখন কি কি করছি দেখাচ্ছি। গঙ্গা স্নানটা খুব সুন্দরভাবে ওরা করে নিতে পারলো, আমি দেখলাম। গঙ্গার এখন তো জোয়ার চলছে, জল ঢুকছে খুব ভালোভাবে। এই যে দেখো সবাই নিজের বুঝা ক্যারি করে নিয়ে যাচ্ছে ভিজা কাপড়, জল, এই যে আমার কাছেও জল। আমরা এখন চলে যাচ্ছি। এই যে বেলুড় মঠ থেকে বেরিয়ে পড়েছি স্নান করে। মিড আফটারনুন স্ন্যাক্স নাকি? হ্যাঁ, সবার জন্য এনেছে, আমাকে সব দিয়ে দিয়েছে। তো তোমাকে সব দিয়ে দিয়েছে। এই যে আমার, এই যে মা দিদা হইলো চা খান না, দিদা হইলো গ্লাসে কইরা দই খান। এখন আমরা আবার রেডি হয়ে বাইরে গেছি, মঠে যাইমু, মহারাজ দর্শন করমু, আর দেখি কিছু যদি পূজা টুজা হইতাছে ওইটাও দেখবো। এই যে দেখো মন্দিরের গেটটা কি সুন্দর লাগছে, আর এই যে সবাই বেরিয়ে যাচ্ছে। দিদা রুমে রয়েছে, দিদার শরীরটা ভালো লাগছে না তাই, আর আমরা এখন অফিসে গিয়ে আগে মহারাজ দর্শন করব, কথা বলবো। এই দেখো এটা হচ্ছে এন্ট্রি, আর এইখানে হচ্ছে বেলুড় মঠ। ভিতরে তো ফটো অ্যালাউড নয়, আর এইখানে হচ্ছে 11:30 পর্যন্ত খোলা থাকে মঠ। আর এই পাশে দেখো পুরো গঙ্গা, এখানে পরপর হচ্ছে বিবেকানন্দের মন্দির, মা সারদার মন্দির, রামকৃষ্ণের মন্দির, আর ওই পাশে হচ্ছে মিশনের মহারাজদের সাথে দেখা করা যায়, ওইখানে আছে, যাবো সেটা। আর এখন আমরা যাব অফিসে গিয়ে একটুখানি কথা বলবো মিশনে। চলো সেইখানে যাওয়া যাক। এই যে আমরা এখন মঠটার ভিতরে গেলাম, বাট দরজা বন্ধ ছিল, তার জন্য আমরা এখন চলে যাচ্ছি মহারাজজির সাথে দর্শন করার জন্য। এই দেখো এখানে তোমরা পজ করে পড়ে নিও রামকৃষ্ণ মিশনের ব্যাপারে। আর এই যে আমরা এগিয়ে যাচ্ছি প্রেসিডেন্ট মহারাজজির সাথে দেখা করার জন্য। চলো, এই দেখো এখানে আরেকটা মন্দির, তোমাদেরকে পরে ডিটেলসে দেখাচ্ছি। এখন চলো আগে মহারাজজির সাথে দেখা করে নিই। দেখো 11:30 বাজে। সবাইকে এখন বের করে দিচ্ছে, যারা প্রসাদ নেবে তারা কুপন নিয়ে ওই পাশে চলে যাবে, আর আমরা তো গেস্ট হাউসেই আছি মঠের, তো আমরা আমাদের গেস্ট হাউসেই চলে যাবে, আমরা ওখানে গিয়ে এখন প্রসাদ নিয়ে নেব। হ্যাঁ, আর হচ্ছে আমরা আজকে এখন প্রেসিডেন্ট মহারাজের সাথে দেখাও করে নিলাম, খুব ভালোভাবে দেখা হলো, আরামসে বসলাম 5 মিনিট মতন, তারপর নমস্কার করে কথাও বলা হলো, একটু বলে আসলাম। সব বাচ্চাদের চকলেট দিচ্ছে, আর আমাদের হচ্ছে প্রসাদ দিয়েছে, নিয়ে যাচ্ছে সবাইকে একটা একটা প্রসাদ দিচ্ছে। চলো বেরিয়ে যাবো এবার, টাইম হয়ে গেছে 11:30 বাজছে, তাই তো? চলো, এই দেখো সবাই বেরিয়ে যাচ্ছে। এই যে মন্দিরের বাইরের থেকে পেয়ারা মাখা নিয়ে নিলাম, আমরা পেয়ারা মাখা খাবো, খায়া দেখো তো একটা কিরকম ভালো। চলো, আর এই দেখো ওরা হলো নিচ্ছে ডাবের জল, এখন আমরাও খাবো ডাবের জল। এখন বাজে 12:10, আর আমরা খেতে চলে আসলাম সবাই এখানেই বিবেকানন্দ গেস্ট হাউসে। এই যে ওরা বসে গেছে, আমিও বসে গিয়ে এই যে ফার্স্টে প্রসাদ দিয়ে দিল, এরপরে এই যে ভাত দেবে, এই যে ভাত ডাল, এই যে তরকারি, মা দেখো চাটনির মধ্যে ভাত মিলে খাইব, এমনি কেমনে খাবি না। এই যে দিল হলো টক দই, আর এই যে আসলো হলো পায়েস, দেখো। এই যে একজন ল্যাপটপ খুললা বসে এখন অফিসের কাজ করে, আর এই দিকে দেখো সবের ডিনার ডান। হ্যাঁ, তো আজকের দিন কেমন গেল?
খুবই ভালো হলো। হ্যাঁ। আজকে হচ্ছে আমরা বেলুড় মঠে গেলাম, মঙ্গল আরতি দেখলাম, তারপরে এসে স্নান করলাম, তারপরে এসে তোমার হচ্ছে আমি আর শ্রাবণী মিলে শ্রীরামপুর গেলাম, তারপর আমার বাড়ি গেলাম আমি একা, তারপরে আমি ফেরত আসলাম, একটু শ্রীরামপুর বাজার থেকে টাজার back করলাম। হুম। বাজার করলাম, দেখাবো না কি করেছি। তারপরে এসে এখানে খাবার খেলাম, জিজ্ঞাসা করলো কালকে মঙ্গল আরতি যাবো কিনা, সকালবেলা 4টের আগে তো একদিন করেছি, ওটাই অনেক। তো একদিন উঠতে পেরেছি, পরের দিনে উঠতে পারবো না সত্যি কথা। এই যে মহারাজরা প্রত্যেক দিন শনিবার রবিবার যায়, এই সেম সময় উঠে পড়ে, ধন্যবাদ। হ্যাঁ তাই এছাড়াও অনেক কিছু। হ্যাঁ তা আমি হচ্ছে এখন ল্যাপটপ নিয়ে বসে আছি, হ্যাঁ। নিজে যেটুকুনি পারি ওই কাজটা করছি। তো এই ভিডিওটা এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। হ্যাঁ তোমাদের ভালো লাগলে বলো ভালো লেগেছে, আর তারপরে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ চলো টাটা বাই বাই গুড নাইট। বাই বাই, গুড নাইট। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকে হলো 6th ডে আমাদের এখানে ঘোরার। তো আজকে আমরা যাব হলো তুইও চলে এসেছিস? আজকে আমরা কোথায় যাবো এখন ফার্স্ট? আজকে আমরা যাচ্ছি মায়ের বাড়িতে, অনেকদিন ধরে বলছি তো। আজকে প্রথমে মায়ের বাড়ি যাবো, হ্যাঁ। তারপরে কাশীপুর উদ্যান বাড়ি প্রথমে যাবো, তারপর মায়ের বাড়ি যাবো, তারপর কালীঘাট মন্দির। চলো। ইয়েস। আর তারপরে আরো কিছু করতে পারি জানি না। বাজে হলো 8:30 আর আমরা এখন বেরিয়ে পড়লাম। এই দেখো আমার মাকে কত সুন্দর রেডি, আর ওই যে বৌদি দিদা বর্দাবাই রেডি হয়ে সব চলে আসছে নিবেদিতা গেস্ট হাউস থেকে। এই যে বেরিয়ে পড়লাম, চলো। দেখো গল্প করতে করতে উঠে পড়লাম বালির ব্রিজে, আর ওই দেখো দক্ষিণেশ্বরের মন্দির। এখন প্রথমেই যাব হচ্ছে কাশীপুর উদ্যানবাটি, সকালবেলা খোলাই আছে তো। আর এই দেখো গঙ্গা, এটা রানী রাসমণির মন্দির, ঠাকুরের দাদা পূজা হচ্ছিল, তারপরে ঠাকুরের এটারে প্রসিদ্ধ হচ্ছে ভিতরে হিস্ট্রিটা। দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম কাশীপুর উদ্যানবাটিতে। দেখো এখান থেকে ভিতরে যাব, খুবই সুন্দরভাবে জিনিসপত্রগুলো দেখাবো তোমাদের। এখানে হচ্ছে রামকৃষ্ণ মিশনের ঘর, এখানেই স্বামীজি কল্পতরু নিয়েছিলেন রামকৃষ্ণদেব। শ্রাবণী দেখাচ্ছে, এইটাই হচ্ছে যেখানে রামকৃষ্ণদেব কল্পতরু নিয়েছিলেন, এই গাছের তলাতে। আর দেখো এখানে সব গরুরা আছে, ঘাস খাচ্ছে, কি সুন্দর জায়গাটা। সবাই নমস্কার করছে এখন, এরপরে বেরিয়ে যাবো। এরা মারপিট করছে, এরা মারপিট করছে, আর চারিদিকে এরা দুজন বসে আছে এখানে। একে আমি একটু আদর করে দিয়েছি, ও রে বাবা রে। আর এর পাশে আরো দুজন বসে আছে, আর এ আমাকে আদর করতে বলতে বলছে। এই যে দেখো কাউরে আদর করে। প্রত্যেক মিশন মঠ আশ্রম যত আছে সব জায়গাতে পালিত হয় জানুয়ারি 1 তারিখ। ঠাকুর 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারিতে ভগবান রামকৃষ্ণদেব সমাবেত ভক্তদের গিরিশচন্দ্র এবং অন্যান্যকে আশীর্বাদ করে বললেন তোমাদের চৈতন্য হোক। এটাই ঠাকুর এই গাছের নিচে। কাউ 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 কাউ। এই যে দেখো কত সানফ্লাওয়ার গাছ, ছোট ছোট, একদম ব্রাইট ব্রাইট সান। আর ঠাকুর কোথায় থাকতো লাস্ট ব্রেথ এর আগে, কোথায় কি করেছিল সেগুলো দেখার জন্য চলে এসেছি। কত ফুল গাছ লাগানো, হ্যাঁ। আর আমরা এখানে এগিয়ে যাচ্ছি। এই যে এইখানে যাব। এই যে দেখো তোমরা পজ করে পড়ে নিও, সব কিছু লেখা আছে। এটা গার্ডেন হাউসের ব্যাপারে। এত সুন্দরভাবে ফুল গাছ লাগানো আছে এখানে, দেখো কি সুন্দরভাবে।
ঠাকুর এখানে। এই যে দেখো একদম 1 যেটা লেখা আছে সেটা হলো ঠাকুরের রুম, 2 যেটা আছে সেটা হলো মায়ের রুম গ্রাউন্ড ফ্লোরে, 3 যেটা এখানে ঠাকুর নিজের শিষ্যদের সাথে থাকতেন, আর 4 যেটা আছে সেটাতে ঠাকুর সব ডিসাইপলের সাথে বসতেন। এইটা হলো জুতো রাখার জায়গা, আর এই পাশ দিয়ে নেমে যাব আমরা। এইখানে ঠাকুরের জন্মর থেকে নিয়ে পুরো এন্ড অবধি পুরো স্টোরিটা খুব ভালোভাবে বিবরণ দেওয়া আছে। তোমরা একটু পজ করে নিও আর পজ করে পড়ে নিও। আমি পুরোটাই তুলে ধরলাম যাতে তোমরাও এই জিনিসটা উপভোগ করতে পারো।